ভুলবশত একটি মেয়ে একটি ল্যান্ডমাইনের উপর পা দিয়ে ফেলল। ভয়ে সে যেখানে ছিল সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল, নড়ার সাহস পেল না। একজন সৈনিক তাকে দেখতে পেয়ে চিৎকার করে বলল, একদম নড়বে না। তারপর ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। সে একটি ছুরি দিয়ে সাবধানে মাটি সরিয়ে লুকিয়ে থাকা ল্যান্ডমাইনটি খুঁজে বের করলো। খুব দ্রুতই সে বুঝতে পারল এটি সাধারণ কোনো ল্যান্ডমাইন নয়, এর বিস্ফোরণ শক্তি একটি পুরো ভবন ধ্বংস করার মতো। এই কথা শুনে মেয়েটি স্বভাবতই পা সরিয়ে নিতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সৈনিকটি তার জুতার উপর জোরে চাপ দিয়ে তাকে থামিয়ে দিল। এরপর সে জিজ্ঞেস করলো, 5 সেকেন্ডে তুমি কতদূর দৌড়াতে পারবে? কিন্তু ভয়ে মেয়েটির পা অবশ্য হয়ে গিয়েছিল, সে একটি কথাও বলতে পারছিল না। পরিস্থিতি এক মুহূর্ত দেরি করার সুযোগ দিচ্ছিল না, তাই সৈনিকটি নিয়ন্ত্রণের তার কেটে দিয়ে সঙ্গে সঙ্গে মেয়েটির হাত ধরে প্রাণপণে দৌড়াতে শুরু করলো। কিন্তু বিস্ফোরণের শক্তি কল্পনার চেয়েও অনেক বেশি ছিল। বিশাল বিস্ফোরণ তরঙ্গ তাদের পেছন থেকে ধেয়ে এলো। ঠিক যখন তা তাদের ছুঁয়ে ফেলতে যাচ্ছিল, সৈনিকটি নিজের শরীর দিয়ে মেয়েটিকে আড়াল করে রক্ষা করলো। সেই মুহূর্তেই মেয়েটি তার প্রেমে পড়ে গেল। পরে তারা উঠে দাঁড়ালে সৈনিকের ব্রেসলেটের দড়ি অজান্তেই মেয়েটির ব্যাগে আটকে যায়, কিন্তু কেউই তা খেয়াল করেনি। মেয়েটি ভেবেছিল আর কখনো তাদের দেখা হবে না, তাই চুপি চুপি সৈনিকটির পেছন থেকে একটি ছবি তুলে রাখলো। চলে যাওয়ার সময় সে দেখতে পেল ছুরিতে ব্রেসলেটের দড়িটি ঝুলছে। সে সৈনিকটিকে ফেরত দিতে চাইল, কিন্তু ততক্ষণে গাড়ি চলতে শুরু করেছে। সৈনিকটি ভেবেছিল মেয়েটি তাকে বিদায় জানিয়ে হাত নাড়ছে। পরে যখন সে বুঝতে পারলো তার ব্রেসলেটের দড়ি নেই, ততক্ষণে গাড়িটি অনেক দূরে চলে গেছে। বাড়ি ফিরে মেয়েটি সর্বত্র সৈনিকটির যোগাযোগের তথ্য খুঁজলো, কিন্তু কিছুই পেল না। সৈনিকটি সবসময় মুখোশ পরে থাকতো, তাই সে কখনো তার মুখও দেখেনি। শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে মেয়েটি তাকে খোঁজা ছেড়ে দিল।